এই শিরোপা কেউ কাটতে পারে নাই। এরপর 2 প্রণামে রঘুনাথ দাস, যার কথা বলবো, প্রত্যেক দিন রাধাকুণ্ডের পাড়ে গিয়ে 1000 বার করে বৈষ্ণবদেরকে প্রণাম করতেন। জীবনের শেষে কপালের মাঝখানটা গর্ত হয়ে গিয়েছিল বৈষ্ণব চরণে মাথা ঠুকতে ঠুকতে। 2000 মন্দির বৃন্দাবনে, সব মন্দিরে ঘুরে ঘুরে প্রণাম করতেন প্রতিদিন। শেষ জীবনে যখন চলার ক্ষমতা হারিয়ে ফেললেন, মন্দিরের বিগ্রহগুলো তার কাছে এসে গেল, রঘুনাথ প্রণাম করুন না। এই হলো ভালো। আচার্য রামানন্দ রায়ের মতো করে গৌর ভক্তির আচরণ কেউ করতে পারে না। কেন? যে মায়েরা, যে মেয়েরা, বোনেরা বাড়িতে ফুলের গাছ লাগায়, যখন সন্ধ্যেবেলা ঘুমোতে যায়, রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার সময় দেখে গোলাপটা কুড়ি হয়েছে, সকালে উঠে দেখে দরজা খুলে গোলাপটা কুড়ি নেই, ফুল হয়ে গেছে। আচ্ছা, কুড়িটা দেখলেন, ফুলটা দেখলেন, কেমন করে কুড়িটা একটু একটু করে ফুটে ফুল হয়েছে কে দেখেছে? কেউ দেখে নাই। রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর আমরা সবাই জানি, কিন্তু কেমন করে রাধা কৃষ্ণ মিলে একটু একটু করে গৌর হয়ে যাচ্ছে এটা কে দেখেছে? একজনা দেখেছে গঙ্গার পাড়ে রায় রামানন্দ। তবে প্রভু হাসি তারে দেখাইলা স্বরূপ, রসরাজ মহাভাব দুহু এক রূপ। হরি বল, হরি বল। আর একদম শেষে হরিনাম প্রচারে শ্রীপাদ নিত্যানন্দ। নিতাই চাঁদের মতো এত কষ্ট করে জগাই মাধাই মেরে কপালটা ফাটিয়ে দিয়েছে, দরদর করে রক্ত গড়িয়ে পড়ছে, তবু বলছে মেরেছিস কলসির কানা, তা বলে কি প্রেম দেখুন। এহেন ঠাকুর পেতে গেলে তোমায় বাংলায় আসতে হবে, তুমি বিদেশে পাবে না। বড় দুঃখ হয় মনে, আমি যখন দেখি হিন্দু বাড়ির ছেলে বাঙালি বাড়ির ছেলে হয়ে তারা গলায় যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে ঘুরছে, বড় কষ্ট পাই মনে। এরা কি বাংলার ঠাকুরকে দেখে নাই গো? কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান ভক্তের প্রাণ বাঁচাবার জন্য রথের দড়িটা ধরে নিয়েছে। ভক্তের রথের ড্রাইভারগিরি করলো, সারা বিশ্ব জগতের চালক যে, সে কিনা রথ চালাচ্ছে। রাবণের মতো অসুর সে ভগবানকে চিনে নিল। মা সীতার কাছে গিয়ে প্রতিদিন কান্ত, মা তোমার প্রভু কবে আসবে? এ কি রাবণ, আমার প্রভুকে তুমি দেখার জন্য আমাকে তুলে আনলে কেন? তুমি তো নিজেই যেতে পারতে। না না না, ভক্ত হলে তার কাছে যেতে গেলে অনেক কষ্ট করতে হবে। আমি তো রাবণ, আমার অহংকার আছে, আমি জানি কান টানলে মাথা আসে। তোমায় এনেছি তোমার পিছনে। এই ভগবান তোমরা জগতে কোথাও পাবে না, নাথিং, কোথাও পাবে না। If you see the world with a blue glass, তুমি যদি নীল কাঁচের মধ্যে দিয়ে ওটা বিশ্বটাকে দেখো, the world is blue. If you see the world with a white glass, তুমি যদি সাদা কাঁচের মধ্যে দিয়ে বিশ্বটাকে দেখো, the world is white. পুরো বিশ্ব সাদা বলে মনে হবে। তাহলে আমরা দেখতে পাই না কেন? আমরা নাকি অমৃতের সন্তান, সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্র। আমরা যদি অমৃতের সন্তান হব, বিশ্ব দেখতে পাই না কেন? হচ্ছে we have also have a false glass. আমরা মিথ্যের চশমা চোখে দিয়ে আছি, দেখতে পাই না। Also wear a true glass. সত্যের চশমা পরার চেষ্টা করো। মধু বাতারিতায়তে মধু খরন্তি শিষ্যব। শ্লোকে মন্ত্রে আপনারা উচ্চারণ করেন তো, পূর্ণাস্য পূর্ণমেদায় পূর্ণমেব অবশিষ্যতে। পূর্ণ থেকে পূর্ণ পড়ে গেলে পূর্ণটাই পড়ে থাকে। আমরা পূর্ণ, ঋষি মুনিদের সন্তান আমরা। সেই গুণ, সেই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি অনাচারে, অত্যাচারে, ব্যভিচারে, কুলাচারে, ভ্রষ্টাচারে। হুগলি জেলার ব্যান্ডেল থেকে 21 কিলোমিটার দূরে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদি সপ্তগ্রাম। আদি সপ্তগ্রামের 2 জন জমিদার, একই মায়ের পেটে 2 ভাই। বড় ভাইয়ের নাম হিরণ্য দাস, ছোট ভাইয়ের নাম গোবর্ধন দাস। 2 ভাইয়ের কাজ কি ছিল? আজ থেকে 500 বছর আগে 2 ভাইয়ের কাজ ছিল সারা বাংলা থেকে খাজনা আদায় করে দিল্লিতে নবাব হুসেন শাহের দরবারে পাঠিয়ে দেওয়া। এটাই 2 ভাইয়ের কাজ। আর এই 2 ভাইয়ের এই কর্মে খুশি হয়ে হুসেন শাহ এই 2 ভাইকে প্রতি বছর বেতন দিয়েছেন, বেশি না, আজ থেকে 500 বছর আগে মাত্র 9 লক্ষ টাকা, যেটা বর্তমান বাজারে 100 কোটি টাকার সমান।
তাহলে 100 কোটি টাকার মালিক যে প্রতি বছর যে ওই টাকাটা পায়, তার তো বিরাট ব্যাপার হওয়া উচিত বলে আমার মনে হয়। এক সময় শোনা যায় এই সম্পূর্ণ হুগলি জেলাটাকে তাদের নামে ছিল, সম্পূর্ণ জেলাটা পুরো হাজার হাজার দাস দাসী কর্মী, হাতি সালে হাতি, ঘোড়া সালে ঘোড়া, বিরাট সম্পত্তির মালিক তারা। কিন্তু দুঃখ কি জানো, ভগবান যখন মানুষকে দেয় একটু অপূর্ণ রেখে দেয়, যাতে সে ওই অপূর্ণটা পূরণ করার জন্য তাকে ডাকে। এই দুই ভাইয়ের জমিদারি ভোগ করার জন্য ভগবান কোনো সন্তান দেয় নাই। এই যে মায়েরা বসে আছো, মায়েরা তিনটে ধরনের সন্তানের জন্ম দিয়েছে। এক হচ্ছে সন্তান, এক হচ্ছে সন্তাপ, আর এক হচ্ছে সন্ত্রাস। সন্তানকে যে বাবা মায়ের চোখের জলটা মুছিয়ে দেবে সে হচ্ছে সন্তান। সন্তাপকে যে সন্তানের জন্য পিতামাতার চোখের জল পড়বে তাকে বলে সন্তাপ। সন্ত্রাসকে না যে সন্তানের জন্য পিতামাতাকে সময়ের আগে পৃথিবীর মাটি থেকে বিদায় নিতে হয় পরলোকে, তাকে বলে সন্ত্রাস। সন্তান চেয়েছে ভগবানের কাছে, ভগবান বলে প্রভু আমাদের একটা সন্তান দেবে না? দুই ভাই ভগবানের কাছে নিত্য কাঁদে, ভগবান বলে না দেব না। কেন? দেইনি বলে তো আমায় ডাকছিস, দিয়ে দিলে কি আর ডাকবি? নেই তাই খাচ্ছ, থাকলে কোথায় পেতে, কহেন কবি কালিদাস পথে যেতে যেতে। দিচ্ছি না বলে তো ডাকছিস। মানুষ যখন সুখে থাকে তখন ভগবানকে ডাকে না, মানুষ যখন দুঃখে থাকে তখন ভগবানকে ডাকে। সুখের দিনে যে ভগবানকে ডাকবে, ভগবান তো তার বন্ধু হয়ে তার সখা হয়ে ঘরে থাকবে। আজকে দুই ভাই মিলে যুক্তি করে মন্দিরে যাচ্ছে, জানিস দাদা কি আজকে ভগবানকে বলবো এতদিন তো আমাদের জন্য সন্তান চেয়েছি, আজকে আমাদের জন্য চাইবো না, তবে আমাদের মৃত্যুর পরে তোমার সেবা কে করবে সেই জন্য সন্তান চাইবো। বিরাট বুদ্ধি করেছি, আমাদের মৃত্যুর পরে তোমার সেবা যেন বেঁচে থাকে এই জন্য সন্তান দাও। গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে, ভগবানের চরণটা জড়িয়ে ধরে সন্তান চাইছে। কি বলল? জয় রাধা রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাম রমন জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী, জয় যশোদা নন্দন, জয় যশোদানন্দন, জয় যশোদা নন্দন, যশোদা নন্দন, বৃন্দাবন বিহারী, জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী, জয় রাধা রাম জয় কুঞ্জ বিহারী, কালিয় দমন জয় শ্যাম সুন্দর মদন মোহন বংশীধারী, কালিয় দমন জয় শ্যাম সুন্দর জয়
যশোদা জীবন জয় যশোদা জীবন জয় যশোদা জীবন জয় যশোদা জীবন বৃন্দাবন হৃদয় হারি জয় ভগবান সব সইতে পারে, দুটো জিনিস পারে না, একটা ভক্তের অহংকার আর একটা ভক্তের চোখের জল। ভগবান জীবনে দুবার হাসে, কখন? যখন নার্সিংহোমের বিছানায় রোগী শুয়ে থাকে আর ডাক্তার গিয়ে রোগীর সামনে দাঁড়িয়ে বলে, আপনার কোনো চিন্তা নেই, আমি যখন আছি আপনি বাঁচবেন। ভগবান হাসে ডাক্তারের দিকে তাকিয়ে বলে, হ্যাঁ গো ডাক্তার, তুমি যে ওকে বাঁচার গ্যারান্টি দিচ্ছ, তুমি নিজে কতক্ষণ বাঁচবে সে গ্যারান্টি তোমায় কে দেবে? আরে আরে ভগবান হাসে কখন জানেন? যখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, বলে তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসছে, কার জায়গা কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। আমরা এত বড় অপরাধী, আমরা এত বড় অন্যায় করেছি, আমরা মরে যাওয়ার পরেও শান্তি নেই। পোস্টমর্টম করার জন্য নিয়ে গেছে, ডোম আমাদের মরা দেহটা নিয়েও টুকরো টুকরো ফালা ফালা করে কেটে ফেলেছে, সেখানেও শান্তি নেই। তাহলে ভাবো আমরা কত বড় অন্যায়, কত বড় এই দেহ, পাপাচারী দেহ, পাপিষ্ঠ দেহ, যে দেহ আপন জ্ঞানে যতন কোন রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, সিগাল কুকুরের ভুভূত অবশেষ। ভগবানের চরণের নয়নের জল যখন পড়েছে, ভগবান দৈববাণী করে জানিয়ে দিল, কি দেব বটে, বুদ্ধি করে দেব। কি দৌড়াম? অচিরাতে তোমাদের ঘরে এক পুত্র সন্তান জন্মগ্রহণ করিবে, জন্মগ্রহণ করিবে। আমার ভক্তির বলে সন্তান পরম বৈষ্ণব হইবে, বৈষ্ণব হইবে। এই সন্তান না রহিবে তোমাদের ঘরে, তোমাদের ঘরে জগৎ মাঝে আমার লীলা কথা
করিবে বারে বারে। অব জগৎ মাঝে আমার লীলা কথা প্রচার করিবে দারে দারে। অচিরাতে তোমাদের ঘরে একটা পুত্র সন্তান জন্ম হবে। দুই ভাই ভগবানকে ডেকেছে, কার ঘরে হবে এটা বলেনি, যে কোনো একজনের ঘরে হবে। পিতা মাতার মৃত্যুর পরে পিতা মাতাকে পিণ্ড দান করে পুত নামক নরক থেকে উদ্ধার করে বলে সন্তানকে বলা হয় পুত্র। গোস্বামী তুলসীদাস জি কলম দিচ্ছেন, एक दार से बाहर होता है पूत और मूत, जो भजे हरि वो है पूत, जो बिना भजे हरि वो है मूत। মাতৃগর্ভের একই দরজা দিয়ে পুত্র এবং মূত্র বাহির হয়। যেটা হরি ভজন করে ওটা পুত্র, যেটা হরি ভজন করে না ওটা মূত্রের সমতুল্য, কোনো দাম নেই ওটা। একটা ছোট 1 টাকার দাম আছে, হরি ভজন যে করে না ওর সে দাম দাও। হ্যাঁ, কার ঘরে হবে বলবো না, এরপরে বললো এই ছেলেটা পরম বৈষ্ণব হবে। বাহ, এরপরে ভগবান বলছে ছেলেটা ঘরে থাকবে না, জগতে ঘুরে ঘুরে আমার লীলা কথা প্রচার করবে। দুই ভাই ঘরের বাইরে এসে চোখের জলটা মুছে নিচ্ছে। এক ভাই আরেক ভাইকে বলছে শুধু হতে দে খালি একবার। কি করে হরি নাম করে বাকিটা আমরা বুঝে নিচ্ছি। হিরণ্যকশিপু তো এখন ঘরে ঘরে, আমাদের মতো ছেলের মেয়ের বাবারাই তো হিরণ্যকশিপু। বলে কীর্তন শুনতে, হ্যাঁ কীর্তন শুনলে পেট চলবে, যা পড়তে বস। টিভি দেখবি, ফুটবল খেলবি, তাস খেলবি, রকেটিয়ে বসবি, সাধু সঙ্গ করবি না। আমাদের থেকে বড় হিরণ্যকশিপু কোথায় খুঁজছে না আমরাই। প্রকৃত পিতামাতা সেই যে সন্তানকে হাত ধরে ভক্তি পথে নিয়ে যায়। ইংরেজি শেখো তাতে দুঃখ নেই, বাংলা ভুলে গেলেই দুঃখ বেড়ে যাবে। হ্যাঁ, আমি কিশোর গোস্বামী প্রভুর মুখে শুনেছিলাম, ওনারা যখন ছোট ছিলেন ওনার দাদু প্রিয়রঞ্জন গোস্বামী পাদ ওনাদেরকে সকালবেলা 1 কৌটো চাল মাটিতে ছড়িয়ে দিতেন। ওনারা একবার করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করত, একটা করে চাল তুলে কাপের মধ্যে রাখত। উনি ওনার দাদুকে প্রশ্ন করছেন, দাদু এটা করলে কি হবে? বলে সকাল 7টা থেকে 9টা পর্যন্ত যে কটা চাল এক জায়গায় হবে ওই চালগুলো কৃষ্ণ নাম বলে বলে টোকাবি, ওই চালটা আসল রান্নার সঙ্গে মিশিয়ে দেব। কৃষ্ণ নাম বলে পোড়ানো চাল, সেই চালের দানা পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে যাবে। এমনি এমনি না, অনেক যত্ন করলে তবে ভক্ত বৈষ্ণবের জন্ম দেওয়া যায়। মায়েরা বসে আছে মনে মনে সকলে জানে আমার ছেলেকে ডাক্তার করব, ইঞ্জিনিয়ার করব, উকিল করব, ব্যারিস্টার করব। আপনারা চাইলে সেটা পারেন, কিন্তু চাইলেই বাড়ির ছেলে মেয়েদেরকে ভক্ত তৈরি করতে পারবেন না। তা যদি হতো না তাহলে দেশে চোর কমে যেত, সাধু বেড়ে যেত। সাধু কমে গেছে, চোর বেড়ে গেছে। ভ্রমিতে ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব কোটি কল্প প্রসাদে পায় ভক্তি লতা বীজ। সবাই পাবে না, মনে রাখবেন। সব সময়ের জন্য জগতে প্রকৃত সঠিক পথটাকে অবলম্বন করবেন। হ্যাঁ, আমার যখন ফোন করে না, আমি ফোন ধরে হ্যালো হ্যালো, আমি তো বলবো না জয় নিতাই, হ্যালো, আমি আবার তুই কতক্ষণ নাম বেটা বলিয়েই ছাড়বো, বলিয়েই ছাড়বো। ও যতক্ষণ না বলে, ও যতক্ষণ না বলে আমি হ্যালো 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 হেলেছি, হ্যালো হেললাম, এরপরে হ্যালো হ্যালো কিন্তু পড়ে যাবে, আর হবে না। এবার যখন বলছে জয় নিতাই, এবারে বলো, এবারে মনে রাখবে সব সময়ের জন্য অভ্যাস করুন। নামকে জিহ্বার আগের দিকে বসিয়ে নিতে হবে। এই সমস্ত বৈষ্ণব ভক্তরা মালা জপ করে, কেন করে? কেন করে? কেন জানেন? মৃত্যুর সময় যখন যমরাজ সামনে এসে দাঁড়ায়, আমার গুরুদেব বলতেন, আমি ডাকছি আসছিস না, যম ডাকলে না গিয়ে থাকতে পারবি না, চলে যেতে হবে।
চলে যেতে হবে। তাহলে যখন যমরাজ দাঁড়াবে এসে দেখবেন মানুষের মুখ চোখের আকৃতি ভয়ঙ্কর হয়ে যায়, তখন নাম উচ্চারণ হয় না। সারা জীবন যদি নাম করা অভ্যাস করে রাখে কেউ, তবেই তার উচ্চারণ হবে গো, না হলে হবে না। হ্যাঁ, নাম ছেড়ো না। হ্যাঁ, খন্ড খন্ড হয় যদি যায় মোর প্রাণ, কথা বিনা ছাড়িব বদনে মধু মাখা কৃষ্ণ। হরিদাস ঠাকুর বলছে কাজীকে। ভক্তমণ্ডলী মায়েরা, দুই ভাই মনে মনে চিন্তা করলো ছেলেটা একবার হলে এরপরে নাম করে দেখবো, মন্দিরই ভেঙে দেবো। কিসের নাম? মন্দির থাকলে তো নাম করবে, নাম হতে দাও তারপর দেখছি। ছোট ভাইয়ের পরে কোনো ছেলে হয়নি, শুভ দিনে শুভক্ষণে 10 মাস 10 দিন পর বড় ভাই হিরণ্যদাসের ঘরে তার স্ত্রীর কোল আলো করে একটা পুত্র সন্তানের জন্ম হয়েছে। ছোট ভাইয়ের কোনো সন্তান নেই। ছোট ভাই ছুটে এসে বলছে, ভাই আমার তো কেউ নেই, তাহলে আমার যা সম্পত্তি তোর ছেলেই তো পাবে। বলে হ্যাঁ তা পাবে। একটা কাজ কর, আমি সম্পত্তির কাগজ এনেছি, তোর ছেলেকে আমার সম্পত্তির মালিক কর, কিন্তু তোর ছেলের বাবা হওয়ার সুযোগটা আমায় একটু দিবি না? খাতায় কলম জন্মটা তুই দিয়েছিস, তাহলে আজ থেকে ছেলেটার বাবার নাম দুই ভাইয়ের নাম মিলিয়ে হবে হিরণ্য গোবর্ধন দাস। নাম গ্রামের লোক ছুটে এসেছে, জমিদার মশাই যেমন করে আপনি রামচন্দ্রের মতো করে আমাদেরকে আগলে রেখেছেন, আপনার ছেলেও আমাদের সকলের প্রজাদের দুঃখ দূর করবে, ছেলেটার নাম দিন রঘু। না না, এবার ছেলে বড় হচ্ছে, 10 বছর বয়স, গুরুদেবের বাড়িতে থাকতে হবে। আগেকার দিনে নিয়ম ছিল, ছেলে মেয়েরা বড় হলে গুরু আশ্রমে থেকে লেখাপড়া করত। রঘুনাথ দাস গুরুদেবকে হুগলি জেলার, আপনাদের হুগলি জেলার চাঁদপুরে বলরাম আচার্য প্রভু রঘুনাথ দাসের গুরুদেব। হ্যাঁ, রঘুনাথ দাসের পিতা বাবা জ্যাঠা রঘুনাথ দাসকে সুন্দর করে সাজিয়ে গুরুদেবের আশ্রমে নিয়ে যাচ্ছে রঘুনাথ দাসকে পড়াশোনা শেখাবার জন্য। রঘুনাথ দাস গুরু আশ্রমে যাচ্ছে, গুরুদেব দাঁড়িয়ে রয়েছে দূরে, দেখছে জমিদারের ছেলে আসছে, রঘুনাথ এসো। রঘুনাথ দাস ছুটে গিয়ে গুরুদেবের চরণে চরণটা জড়িয়ে ধরেছে। বাবা রঘুনাথ, বাহ বাহ, এত সুন্দর ছেলে, এসো বাবা। গুরুদেব, আমি তো আপনার কাছে প্রথম এসেছি, 10 বছরের ছেলে, আমি আপনাকে কিছু বলতে চাই, আপনি শুনবেন? বলো না বাবা, তুমি কি বলবে? রঘুনাথ দাস বলছে গুরুদেবের কাছে, গুরুদেবের চরণটা জড়িয়ে ধরে কি বলবো জানেন? দেখো, জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলম তাই হয় না জয় জয় শ্রী গুরু, গুরু আমার প্রেম কলম করো। বড় অদ্ভুত যাকো পরকাশ, অদ্ভুত যাকো পরকাশ, শ্রী গুরুদেবের অদ্ভুত প্রকাশ তাই হইবে। আমার হবে মায়া না, শ্রী গুরু রূপে লোচন আনন্দ ধাম, হলো আনন্দ আমার হিয়া অজ্ঞান অব তিমির বড় জ্ঞান। এতদিন পর্যন্ত আমার মন অন্ধকারে ছিল, হিয়া অজ্ঞান তিমির বড় জ্ঞান। তিমির মানে অন্ধকার, আমার সেই অন্ধকার রূপী মনটাকে আলোর পথ দেখিয়েছে সুচন্দ্র কিরণে করুণা, সুচন্দ্র কিরণে করুণা। বাইরের চাঁদ উঠলে দেহের বাইরে আলো হয়, গুরুরূপী চন্দ্র
আসলে দেহের ভেতরটা আলো হয়ে যায়। আমার অজ্ঞান আধার দূর করেছে দূর করেছে আমার অজ্ঞান আধার দূর করেছে অজ্ঞান আধার দূর করেছে জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে দূর করেছে জ্ঞানের প্রদীপ জ্বালাইয়ে দিয়ে আমার পরম দয়া শ্রী গুরুদেব অজ্ঞান আধার দূর করেছে এমন হয় না আর হবে না ভাই অজ্ঞান আধার দূর করেছে সময় থাকাতে তার চরণ ধরো অজ্ঞান আধার দূর করেছে রোজে রাধা কৃষ্ণ সেবা পাইতে যাও হে অজ্ঞান আধার দূর করেছে মানব জীবন লাভ করিবে গণেশ চন্দ্র কি রনে করুণা গণেশ চন্দ্র কি রনে করুণা যে আশ্রমে বসে আপনারা কীর্তন শুনছেন রামকৃষ্ণ দেবের আশ্রম এই আশ্রম তার নামে হয়েছে আমি সাধুজির সঙ্গে দেখা করলাম উনি বিষ্ণুপ্রিয়া দেবী বংশধর বিষ্ণুপ্রিয়া দেবী আমার খুব প্রাণে আমি তাকে অন্তঃস্থল থেকে সম্মান করি কেন বিষ্ণুপ্রিয়া দেবী না থাকলে নিমাই সন্ন্যাস হতে পারতাম না নিমাই সন্ন্যাস না হতে পারলে কলিযুগের লোক হরি নাম পেত না জয় সচিনন্দন জয় গৌর হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণধন নদিয়া নবদ্বীপ বিহারী তিনি আমায় বললেন যে আমরা বিষ্ণুপ্রিয়া দেবীর পরিবার আপ্লুত হয়েছি মনে রাখবেন আস্তে এখনকার দিনে তো 10 15 20 পেলে পাস হয়ে যায় পশ্চিমবাংলায় ভালো আছে কিন্তু আমরা বাবা হ্যাঁ বাবা 20 পেলে সব পাস ছেলে মেয়েগুলো জীবনে চাকরি হবে না কারো এই শিক্ষায় চাকরি হয় সব ফেল করে ঘুরে বেড়াবে ফুচকার দোকান করবে সব কারো কারো আর যে টাকা দিয়ে পেয়েছে চলে যাবে এখন কথা আজ থেকে 150 বছর আগে যে ছেলেটা গ্রাজুয়েট হলো তার তো বিরাট অহংকার কে বিবেকানন্দ অহংকার উঁচু মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি 150 বছর আগের গ্রাজুয়েট কার সাথে কথা বলবো আর সাথে কথা বলার মতো কে আছে একটা লোক ছিল কে আমাদের মেদিনীপুরে বিদ্যাসাগর তাকে গিয়ে বিবেকানন্দ প্রশ্ন করছে আচ্ছা 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 ঈশ্বর মশাই বলতে পারেন আমি শুনেছি লোকের মুখে গুরু দীক্ষা নাকি না নিলে দেহ সুস্থ হয় বিদ্যাসাগর বলছেন তা হয় বই কি কোথায় নেব একটা গুরুর খোঁজ দেন দেখবেন আমরা অনেক সময় গুরু খোঁজার জন্য খুঁজে বেড়াই কোথায় খুঁজবো তুমি নাম করে যাও গুরু গত জীবনে যে ছিল সে জীবনে এসে তোমার সামনে দাঁড়াবে হরিদাস ঠাকুরের মতো তুমি অদ্বৈত আচার্যকে পেয়ে যেতে পারো নাম করে যাও শোনো মানুষে বলে যত লোক দেখি সব ভণ্ড যত লোক দেখি সব নকল আরে ভাই আসলটা ছিল বলে নকলটা এসেছে 100% আসলটা আছে নালে নকলটা আসতো না কি হ্যাঁ ভাইরা মিষ্টির দরকার না মিষ্টির দোকানদারকে দরকার কোনটা আগে মিষ্টি তাহলে মিষ্টি যদি দরকার মিষ্টির দোকানদার লুঙ্গি পরে আছে তোমার ওদিকে মাথা যাচ্ছে কেন তুমি দেখবে মিষ্টি ভালো কিনা তুমি দেখবে তুমি যে সৎসঙ্গে যাচ্ছ তুমি মন মতো কথা পাচ্ছ কিনা কে বলছে হাড়ি মুচি মেথড ডোম তুমি অবিচার করো না নকলের সঙ্গে মিশতে মিশতে একদিন ঠিক তুমি আসলের সন্ধানটা পেয়ে যাবে আগে নকলকে ফলো করো তুমি আসল পাবে ভক্তমণ্ডলী মায়েরা রামকৃষ্ণ দেবের নাম যেই বলেছে বিবেকানন্দ বলে উঠছে ছি 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 এটা আপনি কি বলছেন ওই কামারপুকুরের সেই সাধুটা হ্যাঁ হ্যাঁ শুনেছি মাকে নাকি খাওয়ায় সব মিথ্যে কথা সব মা আসবে খেতে না না মা মোটেই আসে না লোক দেখানো গল্প সব না না বিদ্যাসাগর মশাই বিবেকানন্দকে বলছেন ভাইয়া একবার যাও না গিয়ে দেখো ইচ্ছে না হলে বাড়ি চলে আসবে বাধা দিচ্ছে কে না না দিনের বেলা গেলে লোকে হাসবে না আমি শিক্ষিত লোক একটা মূর্খের কাছে দেখা দেখতে যাবো কোন ব্যাপার একটা না রাত্রিবেলা যাবো গায়ে চাদর মুড়ি দিয়ে
রামকৃষ্ণদেব কামারপুকুরের ঘরে বসে আছে, বিবেকানন্দ গায়ে চাদরটা মুড়ি দিয়ে রামকৃষ্ণদেবের ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, দরজাটা আলতো করে ভেজানো, আস্তে করে ঠেলে দিয়ে দেখছে